আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সহিহ বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 140। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নব উদ্ভাবন অর্থাৎ বেদাত তৈরি করলো তা প্রত্যাখ্যাত। হাদিস বুখারী মুসলিম মিসকাত হাদিস নম্বর 140। ব্যাখ্যা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আর হাদিস এই দুইটা জিনিস আঁকড়ে ধরা লাগবে, আর এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তার গোমরাহি হবে না। আর এর ভিতরে যারা অর্থাৎ দিন ইসলামের ভিতরে যারা নব উদ্ভাবন করবেন অর্থাৎ বেদাত তৈরি করবে তা প্রত্যাখ্যাত অর্থাৎ বাতিল করে পরিগণিত হবে। আর সুনান ইবনে মাদার হাদিস নম্বর 50 হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের কোনো আমলই কবুল করবেন না যতক্ষণ না বেদাতিরা তাদের বেদাত পরিত্যাগ করে। হাদিস ইবনে মাদার। ব্যাখ্যা, বেদাতি তার বেদাত পরিত্যাগ করা লাগবে। অবশ্যই বেদাতির কোনো আমলই কবুল হবে না। আর বেদাতিরা সেই বেদাতকে ধর্ম মনে করে, এটা তার সত্য। আর তারা পড়ে না, তার পীরের মুখে বা আলেম ওলামাদের মুখে শুনে সেটাকে বিশ্বাস করে, যাচাই বাছাই করে না। মেসকাতুল মাসাবি আলিম 2য় বর্ষের হাদিস হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির চেয়ে মিথ্যাবাদী আর কি হতে পারে যে কোনো কথা শুনলো তা যাচাই বাছাই ছাড়া তা প্রচার করে বেড়ালো। অর্থাৎ আপনি কোরআন হাদিসের সঙ্গে মেলাবেন, মিলিয়ে তারপর আমল করবেন বা প্রচার করবেন, অন্যথায় আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। আর আপনি হবেন বেদাতি, আপনি হবেন গোমরাহি, আপনি হবেন পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতায় গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামী। নাম থাকবে মুসলিম, তো কাম হবে সব জাহান্নামীদের মতো, বেকার হয়ে যায় ভাই। লোকের গালে ঝাল খাওয়া বন্ধ কর, পড়ো ইকরা ইকরা ইকরা।